হার্দিক পান্ডিয়া কিছুদিন আগে পর্যন্ত টি-20-র ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু এখন পার্মানেন্টলি সূর্যকুমার যাদবকে বেছে নেওয়া হয়। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তোমার কতটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো যা স্টেটমেন্ট আমি শুনতে পেরেছি বিসিসিআইয়ের সোর্সেস থেকে বা এখন কারেন্ট যে কোচ হয়েছে হেড কোচ তার মুখ থেকে, কি উনি একটা ক্যাপ্টেন চাইছেন যেই ক্যাপ্টেনটা ফিটনেসের জন্যে 12 মাসে 3 মাস থাকে না। তো এটা একটা মনে হয় সঠিক চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে। কেন একটা টিমের ক্যাপ্টেন যদি ফুললি ফিট থাকে তাকেই রেসপন্সিবিলিটি দেওয়া উচিত, বিকজ ও সবসময় কিন্তু অ্যাভেলেবল থাকবে। তো প্ল্যানিং স্ট্র্যাটেজি এর ফিউচার ম্যাচেসের জন্য করতে সুবিধা হয়। কেন সিরিজ টু সিরিজ চিন্তাভাবনা করছে না এখন, আমার যা মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ ওই চিন্তাধারা আছে, আইসিসি টুর্নামেন্টস নিয়ে আছে, যার কারণে এই যেটা শিফটিংটা যাকে ভাবা হচ্ছিল তাকে না ভেবে এখন সূর্যকুমারের দিকে যাচ্ছে। আর আমার মনে হয় সূর্যকুমার যাদব একটা ভালো ক্যাপ্টেন হয়ে উঠে আসতে পারে। মানে তুমি খুব কাছ থেকে গম্ভীর স্যারকে দেখেছো, রাহুল দ্রাবিড়ও ছিলেন, ঠিক কি গুণটা তোমার মনে হচ্ছে যে ভারতকে আরও একবার চ্যাম্পিয়নের দোরগোড়ায় গম্ভীর নিয়ে যেতে পারে? দেখো সময়ের অপেক্ষা, সময় বলবে কি আনতে পারবে। আমরা অনেক কমে কিন্তু আমরা অনেক খুশি আর আনন্দ আমরা করতে শুরু করে দিই। এত বছর পর একটা আইসিসি ট্রফি জিতেছি, অবশ্যই ভালো খবর, আমরা সবাই আনন্দতে আছি। কিন্তু একটা জিনিস এটাও মাথায় রাখতে হবে, আমাদের 140 কোটি পপুলেশনের মধ্যে আমরা যদি এত গ্যাপে গ্যাপে যদি একটা আইসিসি ট্রফি জিতি, এটাকে আমি অ্যাজ আ সাফল্য হিসাবে আমি বলতে পারি না, বা আমি নিজের চোখে দেখি না। আমার মনে হয় আমাদের যা প্রতিভা আছে, আমাদের কাছে যেই প্লেয়ার্সগুলো আছে, আমাদের বিসিসিআই যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে প্লেয়ারদের কাছে, আমার মনে হয় যে কটা টুর্নামেন্টে অবশ্যই ট্রফি আমাদের আইসিসি অন আ রেগুলার বেসিস আসা উচিত। এখন যিনি কোচ হয়েছেন অবশ্যই আমরা দেখেছি কেকেআরের হয়ে লাস্ট মেন্টর হিসাবে উনি নিজের যোগদান দিয়ে কন্ট্রিবিউট করে অবশ্যই জিতেছে। বাট আমার এটা অবজারভেশন আর দেখতে পাই কি সব ক্রেডিট কিন্তু ওনার দিকেই চলে যাচ্ছে। বাট এটা হওয়া উচিত নয়। এটা ক্রিকেট হচ্ছে একটা টিম গেম। সাপোর্ট স্টাফের মধ্যে অনেক কটা স্টাফ থাকে, তার মধ্যে ফাস্ট বোলার থাকে, ব্যাটিং কোচ থাকে, ক্যাপ্টেন থাকে যে অনফিল্ড ডিসিশনসগুলো নেয়। কিন্তু অনেক সময় এটা আনফেয়ার হয়ে যায় তাদের প্রতি, একটা লোককে শুধু ক্রেডিট দেওয়া হয়। উনি বাইরে থেকে কোচ হওয়ার আগে উনি অনেক কথা বলেছেন, অবশ্যই ওই কথাগুলো দেখি কতটা কি ও কনভার্ট করতে পারে নিজের পারফরমেন্সের মাধ্যমে। এখন ইনি প্রথম নিজের সিরিজ অ্যাজ আ কোচ হিসেবে গেছেন শ্রীলঙ্কায়, সেখানে একটু আমার মনে হয় দেখে মনে হলো কি একটু কনফিডেন্সটা কম ছিল, তাই জন্যে রোহিত আর বিরাটকে ডেকে নিয়ে গেছে। তার মানে উনি চাইছেন আমি নিজের বেস্ট টিমটাকে দিয়ে নিজের যে শুরুয়াতটা আছে সেটা অন আ উইনিং নোট করতে পারি। তো সময় বলবে কতটা বড় কোচ হয়ে উঠতে পারে। বাট কেউ একা কিছু করতে পারে না, এখানে সবারই সহযোগিতা লাগে। প্লেয়ার্সদের অবশ্যই সবথেকে প্রথম সহযোগিতা লাগে, কেন প্লেয়াররাই কিন্তু মাঠে গিয়ে পারফর্ম করে, তারপরেই কিন্তু রেজাল্টসগুলো আসে।